সাকিব সেরা নাকি হামজা চৌধুরী সেরা, এটা কি আপনি বলতে পারবেন? আপনার উত্তর যদি হয় সাকিব সেরা কিংবা আপনার উত্তর যদি হয় হামজা চৌধুরী সেরা, তাহলে আপনি হলেন সবচাইতে বড় বোকা চন্দ্র দাস। জি, আমি ঠিকই বলেছি। আপনার উত্তর যদি দুইজনের মধ্যে একজন সেরা হয়ে থাকে, তাহলে আপনি হলেন সবচাইতে বড় আবাল এবং আপনি হলেন সবচাইতে বড় বোকা চন্দ্র দাস। আমাদের মধ্যে অনেকে বলতেছে সাকিব আল হাসান সেরা, আবার অনেকে বলতেছে হামজা চৌধুরী সেরা। কে সেরা এটা আজকে আমাদের এই ভিডিওতে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো দেরি না করে চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সাকিব সেরা নাকি হামজা চৌধুরী সেরা, এই ব্যাপারে কথা বলতে হলে সর্বপ্রথম আমাদের একটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে এইসব বিতর্ক তৈরি করছে বাংলাদেশের কিছু আবাল মার্কা সাংবাদিক এবং বাংলাদেশের কিছু আবাল মার্কা ফ্যান ফলোয়ার। সাকিবকে যারা সেরা বলছে তাদের বেশিরভাগই হচ্ছে ক্রিকেট পছন্দ করে, ফুটবল তেমন একটা পছন্দ করে না। আবার হামজা চৌধুরীকে যারা বেশি পছন্দ করে তারা সবচাইতে বেশি ফুটবল পছন্দ করে, ক্রিকেট অতটা বেশি পছন্দ করে না। সঠিক বলেছেন। আর এদের ভিতরেই একটা গ্যাঞ্জাম লাগছে, কেউ বলছে হামজা চৌধুরী সেরা, কেউ বলছে সাকিব আল হাসান সেরা। সাকিব সেরা নাকি হামজা চৌধুরী সেরা, এর উত্তর যদি আপনাকে দিতে হয় তাহলে দুইটা বা একটা উদাহরণ আপনাকে দেওয়াই লাগবে। সেটা হচ্ছে, ধরুন আপনার দুইটা হাত আছে, ডাইন হাত এবং বাম হাত, অথবা ডাইন পা অথবা বাম পা, দুইটাই কিন্তু অনেক বেশি দরকারি এবং দুইটাই কিন্তু আপনার নিজের জিনিস। আবার যদি একটা উদাহরণ টানা যায়, সেটা হচ্ছে আপনার বাবা সেরা নাকি আপনার মা সেরা। কেউ হয়তো বা বাবাকে সেরা বলবে এবং কেউ হয়তো মাকে সেরা বলবে। এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে সাইকো, এরা হচ্ছে পাগল, কারণ দুইটাই আমাদের নিজের জিনিস, দুইটাই আমাদের নিজের সম্পদ। সাকিব আল হাসান এবং হামজা চৌধুরীর ব্যাপারটাও ঠিক এরকম, দুইটা আলাদা আলাদা কিন্তু প্ল্যাটফর্ম, একটা হচ্ছে ক্রিকেট, একটা হচ্ছে ফুটবল। দুইটার ক্ষেত্রে দুইজনকে আমরা সেরা বলবো। ফুটবলের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে সেরা হচ্ছে এখন বর্তমানে হামজা চৌধুরী, এবং ক্রিকেটের মধ্যে আমরা জানি সুপারস্টার হচ্ছে সাকিব আল হাসান। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। এখন দুইজনের মধ্যে আমরা কখনোই একজনকে উপরে তুলতে পারবো না এবং একজনকে নিচে রাখতে পারবো না, কারণ দুইজনই আমাদের সম্পদ। কিভাবে আমরা একজনকে ছোট বড় করব? দুইজনই আমাদের সম্পদ, দুইজনই আমাদের নিজেদের জিনিস। কেন আমরা এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করব? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমাদের বুঝতে হবে হামজা চৌধুরী এবং সাকিব আল হাসান দুজনই আমাদের সম্পদ, আমাদের নিজেদের জিনিস। কখনোই তাদের ছোট বড় করে আমরা তাদের মান সম্মান কমাবো না। আমরা যারা এসব বিতর্ক সৃষ্টি করতেছি তাদের একটা বিষয় জানা উচিত, তারাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। আমি হয়তো হামজা চৌধুরীকে উপরে রাখতেছি, সাকিব আল হাসানকে নিচে রাখতেছি, এই ব্যাপারটা কিন্তু তারা কিন্তু দেখতেছে, অর্থাৎ সাকিব আল হাসান এবং হামজা চৌধুরী কিন্তু দেখতেছে। তারা এইসব সোশ্যাল মিডিয়াতে দেখে অবশ্যই কিন্তু কষ্ট পাচ্ছে না? অবশ্যই কষ্ট পাচ্ছে, কিন্তু আমরা এটা বুঝতেছি না। আমরা নিজেদের ভিতরেই বিতর্ক সৃষ্টি করতেছি এবং নিজেরাই শুধু ঝামেলা পাকাচ্ছি। কিন্তু বিষয়টা যদি এইভাবে আমাদের সহজ করে বোঝানো হতো যে দুইজনই আমাদের নিজেদের সম্পদ, দুইজনই আমাদের নিজেদের জিনিস, তাহলে কখনোই এই বিতর্কটা সৃষ্টি হতো না। তাই আমাদের উচিত এসব থেকে একদম দূরে থাকা, এসব তর্ক বিতর্ক থেকে একদম দূরে থাকা। তাদের খেলা দেখে আমরা এনজয় করব, তাদের খেলা দেখে আমরা আনন্দিত হব, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।